আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক খরচ 10% কমানোর প্রস্তাব করা হলেও আপাতত বিদ্যুতের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বিকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণায় তিনি এ তথ্য জানান। সালেহ উদ্দিন আহমেদ বলেন, আপাতত বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে চলতি বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাপারটিকে ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি। গ্যাস উত্তোলন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে সালেহ উদ্দিন আহমেদ বলেন, এবছরের মধ্যেই অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যেই স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৮৯,৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। এটি দেশের ৫৪তম অন্তর্বর্তী সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।